হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আজকে একটা মানে ব্যাপার দেখাবো তোমাদের, যেটা বলতে চাইছি যে প্রতিবার তোমাদের আমার যে বাড়ির যে অনুষ্ঠানগুলো হয়, জন্মদিন, বিবাহবার্ষিকী ইত্যাদি ইত্যাদি যে অনুষ্ঠানগুলো হয়, সেগুলো তোমাদের আমি দেখাই। আজকে আমি দেখাবো আমার নিজের বার্থডে। আমি দেখাতে চাইছিলাম না বন্ধুরা, কিন্তু বাড়ির সবার মানে রিকোয়েস্টে আমি এটা আজকে মানে ভিডিও করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তাও ভাবলাম তোমাদের যদি আমি সবই দেখাই, আমার ছোটোখাটো অনুষ্ঠানগুলো, ভালো লাগা মন্দ লাগা সবই যদি তোমাদের দেখাতে পারি, এটাই বা নয় কেন। চলো আজকে আমার বার্থডেটা কীভাবে সেলিব্রেশান হলো সেটা দেখাই। অবশ্য আজকে আমি ভিডিও করিনি, ভিডিও করেছে আমার ছেলে, কারণ নিজের জন্মদিন তো নিজে ভিডিও করা যায় না, আর করতে চাইও না। আমার ছেলেই করেছে, তাদের সবার অনুরোধে আমি ভিডিওটা মানে পাঠাতে বাধ্য হচ্ছি। চলো দেখতে থাকো। আমার মা চন্দনের ফোঁটা দিয়ে আমাকে আশীর্বাদ করছেন, এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। এটা সকালে করার কথা ছিল, মানে প্রতি বছর তাই হয়, কিন্তু এই বছরে নানা সমস্যার জন্য মানে সময়ের অভাবে আমি এটা মা আমাকে করতে পারেননি বা আমি সময় দিতে পারিনি। যাই হোক, এবার আছে মায়ের হাতে পায়েস খাওয়া এবং মিষ্টি খাওয়া। এই পায়েসই হলো আমাদের বাঙালি সংস্কৃতির প্রধান মানে অঙ্গ। এটাই আমাদের আগে চলতো, এখন কেক কাটা হয়েছে। আর মায়ের হাতের মিষ্টি, ওটা তো ভালো লাগবেই। একটা কাজ করো মা, ঠিক আছে। সম্পূর্ণ ঘরোয়া অনুষ্ঠানে মানে জন্মদিন পালিত হচ্ছে, আর দেখো কত উপহার পাচ্ছি। যদি আমার খুব লজ্জা লাগে এই উপহার নিতে, কিন্তু কি করব, সবাই দেয়, আমি বারণ করি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Gaga. Happy birthday to you. এই তো তালে মেলাম তো গিফটটা এমনি তালে মেলাম। দেখো আমার মিসেস আবার আমাকে একটা আংটি পরিয়ে দিচ্ছে। এত বাড়াবাড়ি করার কি দরকার ছিল? এত উপহার আমার ভালো লাগে না। আমি বারণ করেছি, রাগারাগি পর্যন্ত করেছি, তাও আমাকে দিচ্ছে। এবার কেক কাটার ব্যাপার, কেকটা আমি সবাইকে খাওয়াবো, এরকমই নির্দেশ। বড় করে হ্যাঁ করে, হ্যাঁ বড় করে আঙ্গালে আমরা দুই মাকে আরে ঠিক আছে না চলে যা দেখে চলে যাবো। এই কেকটা ভালো, এই কেকটা ভালো। আরে বাবা চেপে গেছি আমি। এই রে সামনে ক্রিম পড়ে গেল, দাও আমি কাটছি। আমাদের মধ্যে এখন কেক খাওয়া চলছে, এটা একটা আমাদের নিজস্ব একটা আনন্দ। সম্পূর্ণ ঘরোয়া অনুষ্ঠান, বাইরের কেউ নেই। আর দেখো সবাই সেলফি নিচ্ছি, ছবি তুলছি, কত ছবি তুলছে তার কোনো ঠিক নেই। আর আমার ছোট ভাইপোটা সে তো খুবই বদমাইশ করছে। ও ছোটো ছেলে একদম ছটপট লাফালাফি, আর জ্যাঠা বলতে একদম অজ্ঞান, এতই ভালোবাসে।
বুড়ো মানুষ এ বাবা আটকে গেছে রে Hello guys, welcome to my new vlog. না তোমরা ভালোই করছে না। তা বন্ধুরা তোমরা দেখছো আমার নিজের বার্থডে, আর আমার চ্যানেলটাকে তোমাদের যদি ভালো লাগে, আমাদের ঘরোয়া অনুষ্ঠান, আমার যে সমস্ত ব্লগগুলো আছে, যে ভিডিওগুলো তোমাদের ছাড়ি, যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার সঙ্গে থেকো, যাতে আমি সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছতে পারি আমার ছোট ছোট অনুভূতি, ভালো লাগা মন্দ লাগাগুলোকে নিয়ে। হ্যাঁ, আর তোমরা তো ভালো আছো, ভালো থাকবে, ভালো থেকো। সদ্য পুজো গেছে, সবাইকে আমার শুভেচ্ছা, শুভ বিজয়, এবং আগামী দিনে যে কালী পুজো আসছে, ছট পুজো আসছে, বা যে জগদ্ধাত্রী পুজো আসছে, তারও শুভেচ্ছা আগাম আমি জানিয়ে রাখলাম। সবাই লাগিয়েছে যখন তোমার লাগাতে হবে। একটু ক্যামেরাটা ঘুরে নাও। ঠিক আছে, চলো। এবার সবাই মিলে একটা গ্রুপ ছবি আমার ছেলে তুলছে। আজকের ছবি তোলার পুরো দায়িত্বে ও। দেখলে যে আমার বার্থডেটা কীরমভাবে সেলিব্রেশন হলো। আর একটা কথা বলে রাখি, যে সন্ধেবেলা আমার মা কপালে চন্দনের ফোঁটা দিয়ে যা আশীর্বাদ করছে, এটা কিন্তু সকালে হওয়ার কথা ছিল। এটাই হয়, একটু পায়েস দিয়ে, আমরা তো বাঙালি কালচার, পায়েস, কেক কাটাটা কালচার না, আমি এর আগেও তোমাদের বলেছি। এটা জাস্ট একটা ফ্যাশন, আমি এটাকে খুব একটা গ্রহণ করি না নিজের মনে। কিন্তু ওই যে বললাম, বাড়ির সকলের মানে অনুরোধে এই সবগুলো আমাদের করতেই হয়। কিন্তু সকালবেলার যে মানে চন্দনের ফোঁটা, মায়ের যে আশীর্বাদ, যে ব্যাপারটা থাকে, সেটা কেন সন্ধেবেলা হলো আমি বলে দিচ্ছি তোমাদের। কারণ সকাল থেকে আজকে আমি এতটাই ব্যস্ত ছিলাম বিভিন্ন কাজে বা বিভিন্ন ব্যাপারে, যে সেই সময়টা পার হয়ে গেছে, সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, তোমাদের আশা করি ভালো লাগলো। নিজের জন্মদিন নিজেই দেখাচ্ছি, একটা অদ্ভুত ব্যাপার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।